হ্যালো বন্ধুরা, দেখো আমি পাহাড়ের উপরে আছি একদম। আর দেখো পাথর দেখতে পাচ্ছ, একদম টপ পাহাড়ে আসছি আমি। আর দেখো কত সুন্দর পাথরগুলো হয়ে আছে, শুধু পাথরে পাথর আর ছোট ছোট গাছ, এছাড়া আর কিচ্ছু নেই এখানে। আর দেখো কত সুন্দর সুন্দর পাথরগুলো। আর আমি কিন্তু দুপুরে যে রোদ, আর সেই রোদের তাপে চলে আসছি। আর চলে আসার পরে ভিডিও ব্লগ করতেছি তোমাদের সামনে। আর দেখো তোমরা কত বড় বড় পাথর, ওফ বাপ রে বাপ, শুধু পাথরই পাথর। আর এই পাথরগুলো ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে বোমবাস্ট করছে। আর ওই যে দেখো পাথর কাকে বলে, ও ফ্যান্টাস্টিক, যা দেখো জায়গাটা। আর আমি কিন্তু অনেক উপরে আছি, আর তোমরা দেখো নিচে কত নিচে, ওই যে নিচে। আর দেখো আমি একদম টপ পাহাড়ে আছি। এইখান থেকেই পাহাড় মোটামুটি শেষের দিকে। আর দেখো কত সুন্দর, ঠিক আছে। আর তোমাদের নিচটা দেখাই, তোমরা দেখো আমি এখানেই আছি পাহাড়ে। দেখো পাথরে পাথর, উফ কত সুন্দর সুন্দর পাথর, বাপ রে বাপ, এত পাথর আর কি করা যাবে। কি রৌদ্রু, আর এই রৌদ্রুর মধ্যে আমি আসছি। তবে হাওয়া যদিও আছে, কিন্তু তবুও মোটামুটি রোদটা ভালোই লাগে, প্রচুর রোদ তামিলনাড়ুতে। আর এই পাহাড়টা প্রায় ভাঙতে হবে সকালকেই। আর এই পাহাড়টা ভাঙতেছে যেদিক সেদিক করে, যে যেদিকে পারছে সাইড নিচে। আর দেখো পাথর, কত সুন্দর সুন্দর পাথর। তবে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর আমি তোমাদের পিছন ক্যামেরা থেকে দেখাচ্ছি কত সুন্দর একটা পাথর। দেখো কত বড় বড় পাথর, বাপ রে বাপ, ক্যামেরা ধরেই না তোমাদের একদম। দেখো কত বড় পাথর এখানে, শুধু পাথরই পাথর। আর এই পাথরগুলো ফুটো করে বোমবাস্টিং করে তারপরে কেশারে নিয়ে গিয়ে তারপরে বাড়ি ঘর রাস্তার কাজ এভরিথিং কাজ হচ্ছে। আর দেখো এটাই হলো এই পাহাড়ের সব থেকে টপ পাথর। এই পাথরটা যে কী করে এমন হয়ে আছে ভগবান জানে। আর দেখো পাথরটা কোথা থেকে কোথায় উঠে আছে। আর দেখো পাথরটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে, মানে এমন হয়ে আছে মনে হয় এখানকার ড্রন হয়ে আছে। দেখো না একবারে কি সুন্দর হয়ে আছে পাথরটা। আর দেখো সব কিছু, আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কত উপরে উঠছি, আর সমতল সেই কত নিচে। তাও আমি মোটামুটি 8 কিলোমিটার রাস্তা উপরে চলে আসছি, এসে দেখাচ্ছি তোমাদের। আর দেখো, আর ওই যে দেখো সমতল দেখাচ্ছি তোমাদের, এই যে হলো সমতল, ঠিক আছে। দেখো কত নিচে আর আমি কত উপরে, তোমরা দেখতে পাচ্ছ। কিছু বোঝা যাচ্ছে না, শুধু বড় বড় ঘর বাড়িগুলো বোঝা যাচ্ছে, ছোট ছোট জিনিস অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তবু তোমাদের জুম করে একটু দেখাচ্ছি। দেখো এবার দেখো আমি যে এখানে আসি দাঁড়িয়ে, সেই পাথরটাও কত বড় পাথর দেখছো, এটাও কিন্তু বিশাল পাথর। এই যে দেখো, আরে বাপরে বাপ, পাথরগুলো যে এত সুন্দর হয়ে আছে মনে হয়। আর এখানে যে হাওয়া, সব সময় হাওয়া ছাড়া কোনো কথা নেই। কিন্তু রোদের তাপটাও লাগতেছে যদিও, কিন্তু হাওয়াটার জন্য ততটা মালুম হচ্ছে না, কিন্তু রোদের তাপটা ভালোই লাগতেছে। মোটামুটি দুটোই সমান সমান হয়ে আছে। আর দেখো এখানে একটা গাছ, আর সেই গাছের নিচে আর এই যে আমার পাথরটা, আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখানে, ঠিক আছে। দেখো পাথর কাকে বলে। তো এইগুলা পাথরগুলা অতটা ভালো না, উপরের পাথরগুলা, তবে তলের পাথরগুলো ভালো আছে। আর এখানকার দেখো কি অবস্থা, দেখো তোমরা, তোমাদের দেখাচ্ছি আমি যে পাথরটাতে আছি, সেই পাথরটা কত বড় উঁচা দেখো। আর কত বড় পাথরটা, বাপ রে বাপ, বিশাল বড় পাথর, মানে আর কি বলবো। আর এত বড় পাথর একটা ঘরের থেকেও বেশি, কত বড় পাথরটা দেখছো, তোমাদের দেখাই। আর এখান থেকে আকাশটা মনে হচ্ছে অনেকটা নিচে, মানে উপরে চলে আসছি। আকাশটা মনে হয় আর কিছুটা হলেই পরে আকাশটাকে ছুঁই ছুঁই অবস্থা এরকম হয়ে গেছে। দেখো কত সুন্দর জায়গাটা সব সময়। কিন্তু ওই পাথরটা বলে লাভ না, এই পাথরটা কিন্তু দারুণ দৃশ্যমান একটা পাথর। দেখো তোমাদের দেখাই, পাথরটা এমন হয়ে আছে
তিনটা পাথর কত সুন্দর হয়ে আছে, তার মধ্যে একটা গাছ। এখন দেখাবো তোমাদের যেই পাথরটা বারবার দেখাতে যাচ্ছি, সেই পাথরটা দেখো কত সুন্দর হয়ে আছে, একদম উড়োজাহাজের মতো সে ওর উপরে উঠে আছে, বড় পাথরটার উপরে, আর এত সুন্দর করে আছে। আর দেখো কত বড় পাথর, কিন্তু পাথর যে ফেটে গেছে কি করে সেটা জানবো না, ঠিক আছে, তবে একটু একটু করে কিন্তু ফাইটে গেছে পাথরটা। এই যে দেখো একটা এক্সট্রা পাথর ফাইটে গেছে, এই যে এখানে একটা পাথর দেখাচ্ছি, দেখো কি সুন্দর করে ফাইটে আছে পাথরটা, সত্যি তো। এই যে দেখো এই যে পাথরটা, এই পাথরটা কিন্তু বড় পাথর, অনেক বড় পাথর, সেটা কিন্তু দু ভাগ হয়ে গেছে, পাথরটা দু ভাগ হয়ে গেছে। হওয়ার পরে মানে রোদে শুকিয়ে কাঠ হয়ে, যেরকম কাঠের রং হয় সেরকম পাথরগুলোর রং হয়ে গেছে। তার মধ্যে এখানে যে জঙ্গল ছিল, এই জঙ্গলটার মধ্যে আগুন লাগাই দিচ্ছে। এই যে যে জঙ্গলগুলো আছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, তারপরে আগুন লাগাই দিয়েছে, আর এটা একদম এখন পরিষ্কার হয়ে গেছে। এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তা তোমাদের বোঝাতে পারবো না। আর তোমরাও দেখতে পাচ্ছ যে দেখো কত সুন্দর হয়ে আছে জায়গাটা, একদম পরিষ্কার, কোনো কিছু নেই। তবে এই পাথরটা আরেকবার দেখাই তোমাদের, দেখো কত বড় পাথরটা, বাপ রে বাপ, এটাই এই পাহাড়ের ডন, তাছাড়া এর থেকে আর বড় পাথর নেই। ও, এবার মনে হয় আরও ভালো করে দেখা যাচ্ছে পাথরটা, দেখো কত সুন্দর হয়ে আছে পাথরটা, শুধু পাথরে পাথর। আর ওই দেখো সমতল কোথায়, তাহলে আমি কত উপরে আসছি ভিডিও বানাতে, কিন্তু একা আসছি, কেউ আসে নাই আমার পিছনে, আমি একা একাই আসছি। আর দেখো শুধু পাথরে পাথর, এক একটা পাথর, কিন্তু পাথরগুলো এমন হয়ে আছে কাঠের মতো হয়ে আছে, পাথরগুলো শুকনো কাঠ যেরকম সেরকম কালার হয়ে আছে। দেখো কত সুন্দর, ওই পাহাড়েও কাজ চলতেছে, ওই পাহাড়টাও তোমাদের দেখায়, ওই পাহাড়েও কাজ করতেছে। দেখো পাহাড়ে কি করে কাজ করে পাথর গাইতে জিসিবি গিটার দিয়ে সব কিছু বাইরে বাইরে আনে, তারপরে এরকম করে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাইকে নমস্কার।